السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले यानी वो शई
जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसाली सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा आमीन। সকলে মোনাজাতের আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি আল্লাহ তোমার দ্বীনের পথে কবুল আর মঞ্জুর করে নাও। तमाम জীবনে যত গুনাহ খাতা করেছি তুমি আল্লাহ তোমার শাহিনশা দরবার থেকে আমাদেরকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা মেধা দিয়েছে, শ্রম দিয়েছে, কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জানে মালে বরকত তুমি আল্লাহ দান করো। রব্বুল আলামিন, যাদের পিতামাতা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তুমি তাদেরকে জান্নাত নসিব করে দিও। ইয়া রব্বুল আলামিন, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে রয়েছে তাদেরকে শিফায়ে আজিলা কামিলাতান নসিব করো। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সকল কাজকর্ম ত্যাগ করে একটি কোরআনের ছায়াতলে একটি জান্নাতের টুকরা এসে বসার তৌফিক দান করলেন। সকলে এসে মাবুদের দরবারে বলে উঠি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হাজী আব্দুল বারী ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মহতী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ এই সুজলা সুফলা বাংলার জমিনের নক্ষত্র হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের জিহাদি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দূরে ও কাছে থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালিমার পতাকাবাহী প্রাণপ্রিয় দ্বীনী ভাইরা এবং আড়ালে বসে আছেন এলাকার শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বজ্ঞানে গুণান্বিত আমার মা ও বোনেরা। আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে থাকছে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহা, আজ আমাদের সালামের তো উত্তর আসলো না, আবার দিচ্ছি, সবাই উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে এসে খুশি না বেজার? আমরা এখানে এসে লাভবান হয়েছি না ক্ষতির মধ্যে আছি? অবশ্যই লাভবান হয়েছি। যদি লাভবানই হয়ে থাকি, আজকে আমরা এমন এক তাকবীর দেব যে তাকবীরের মাধ্যমে আশেপাশে বাড়ি ঘরে রাস্তাঘাটে চায়ের আড্ডায় যে সমস্ত ভাইরা আছে তারা যেন লসের মধ্যে না যায়, সে তাকবীর দিতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ঠিক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের প্রান্তরে ৩১৩ জন সাহাবী নিয়ে যদি ইসলামের বিজয় আনতে পারে, আমরাও এই গুটি কয়েক বান্দা মিলে আমাদের ভাইকেও এই কোরআনের ছায়াতলে আনতে পারবো ইনশাআল্লাহ।
নারে তাকবীর, নারে তাকবীর। আশেপাশে রাস্তাঘাটে চায়ের আড্ডায় যারা বসে আছি তারা অতি শীঘ্রই এই কোরআনের ছায়াতলে এসে বসে পড়ি। আমরা কেউ বঞ্চিত হতে চাই না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটি আমাদেরকে কিয়ামতের সে বিভীষিকাময়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, সূরাতুল মুলক, সে সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং এই আয়াতের পরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাযী আনশাকুম, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া জাআলা লাকুমুস সামা, অতঃপর তাদেরকে শ্রবণ শক্তি দান করা হয়েছে, ওয়াল আবসারা, তাদেরকে দৃষ্টি শক্তি দান করা হয়েছে, ওয়াল আফইদাহ, এবং অন্তঃকরণ বা চিন্তা শক্তি দান করা হয়েছে। ক্বালিলাম মা তাশকুরুন, কিন্তু তারা তার শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পাঠালেন, 3টা নিয়ামত দান করলেন। কি কি? শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তঃকরণ বা চিন্তার শক্তি দান করলেন। দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম? মায়ের পেটের মধ্যে ছিলাম না? আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম। সেখানে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার মধ্যে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি, তোমরা যখন তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলা, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমরা কিছু জানতাম? আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। দুনিয়াতে আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, কিন্তু মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এক পর্যায়ে আমাদের 2টি হাত হয়েছিল, মায়ের পেটের মধ্যে থেকে হাতের কোনো ব্যবহার দরকার ছিল না। আবার এক পর্যায়ে 2টি চোখ হয়েছিল, চোখ দিয়ে দেখার দরকার ছিল না। যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দ্বারা মায়ের পেটের মধ্যে আমাদেরকে রাখলেন, যে নিয়ামত দিয়ে বান্দাকে মায়ের পেটের মধ্যে রাখলেন, তার জন্য রবের দরবারে কি আমরা শুকরিয়া আদায় করতে পেরেছি? আমরা পারি নাই। এজন্য একটু মায়ের পেটের মধ্যে যে আমাদেরকে নিয়ামত দ্বারা রাখলেন, এজন্য একটু শুকরিয়া আদায় করে বলতে পারি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এবারও বলছেন, ওয়া জাআলা লাকুমুস সামা, তোমাদেরকে শ্রবণ শক্তি দান করা হলো, ওয়াল আবসারা, তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করা হলো, ওয়াল আফইদা, এবং অন্তঃকরণ শক্তি দান করা হলো। অর্থাৎ দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামতগুলো দান করেছেন, গোটা শরীরটাই তো আল্লাহর নিয়ামত, তার মধ্যে কয়েকটি নিয়ামত তুলে ধরলেন। তো আজকে আমার আলোচনার বিষয়, আগের আয়াতটি, সে আয়াতে আমি ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সে 3টি বিষয়ের কথা বললেন, যে ওয়া জাআলা লাকুমুস সামা, তোমাদেরকে শ্রবণ শক্তি দেওয়া হলো, ওয়াল আবসারা, তোমাদেরকে দৃষ্টি শক্তি দান করা, ওয়াল আফইদা, এবং অন্তঃকরণ বা চিন্তা শক্তি। কয়টি বিষয়? 3টা বিষয়। তো এখন আমরা এক একটি বিষয় নিয়ে একটু ভাবি, একটু চিন্তা করে দেখি। প্রথমে যে আল্লাহ রাব্বুল আলামিন বলল যে বান্দা তোমাকে আমি শ্রবণ শক্তি দান করলাম। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বধির বা কানে শোনার অক্ষমতা দিয়ে দুনিয়াতে পাঠাতেন, দুনিয়ার কোনো ভালো কথা আপনি শুনতে পারতেন? একটি খারাপ কথা যদি মানুষ আপনাকে বলতো, সেটি শুনতে পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রবণ শক্তি নামক নিয়ামতটা আপনাকে দান করলেন, এই জন্য রবের দরবারে শুকরিয়া কতদিন আমরা কি করতে পেরেছি? আমরা এই যে শ্রবণ শক্তি নামক যে নিয়ামতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এজন্য কি শুকরিয়া আদায় করতে পেরেছি?
পারি নাই। এজন্য আবারও একটি প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাকে আমি শ্রবণ শক্তি দান করলাম, ওয়াল আবসারা, এরপর তোমাকে আমি দৃষ্টি শক্তি দান করলাম। আচ্ছা, আবার একটু মন দিয়ে চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর সময় যদি আপনাকে অন্ধ বানিয়ে পাঠাতো, আপনি কি দুনিয়াতে কোনো আল্লাহর সৃষ্টি নাজ নিয়ামত, পাহাড় পর্বত গাছপালা কিছু দেখতে পারতেন? দেখতে পারতেন না। একটা ভালো কাজও করতে পারতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এই দৃষ্টিশক্তি নামক নিয়ামতটি দিল, তার জন্য রবের দরবারে শুকরিয়া কতদিন? আমরা কি শুকরিয়া করতে পেরেছি? আমরা পারি নাই। এজন্য এখনোই একবার এই দৃষ্টিশক্তির জন্য যে নিয়ামতটি দান করলেন একটু শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রশংসা করতে কখনো কার্পণ্য করবেন না। আল্লাহ যদি প্রশংসা একবার রাজি খুশি হয়ে যান, বান্দার প্রতি রহমতের বারিধারা বর্ষণ করে দিবেন। প্রশংসা শুধু কার? আল্লাহর। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা কার? আল্লাহ। তাহলে আমি প্রথম দুইটি বিষয় বললাম যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছে, গোটা শরীরটাই তো আল্লাহর নিয়ামত। দুইটি উদাহরণ দিলেন এবং 3 নাম্বার বললেন ওয়াল আফইদাহ, বান্দাকে আমি অন্তঃকরণ বা চিন্তার শক্তি দান করেছি। এই অন্তঃকরণ বা চিন্তার শক্তি, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বা একটি স্পেশাল করে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুমাত্র এই চিন্তার শক্তি দেওয়ার কারণে। গরুরও তো প্রাণ আছে, আবার আমাদেরও প্রাণ আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা শুধু গরুর কোনো বিবেক নাই, জ্ঞান নাই, আর আমাদের হলো জ্ঞান দিয়েছে, চিন্তার শক্তি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে চিন্তা শক্তি দিলাম, এবার চিন্তা করো। আচ্ছা, আমাদের চিন্তার বিষয়টা আসে কোথা থেকে? ব্রেন থেকে আসে না? অবশ্যই আমাদের চিন্তার বিষয়টা আসে ব্রেন থেকে। এখন আমরা একটু যদি ব্রেন নিয়ে গবেষণা করে দেখি যে ব্রেনটা কেমনভাবে আল্লাহ তাআলা অ্যাসেম্বল করলো, কিভাবে আল্লাহ তাআলা ব্রেনটাকে বানালো। আল্লাহ তাআলা বলছেন যে আমার আফইদা, তোমাকে চিন্তা শক্তি দিয়েছে, তুমি চিন্তা করো, গবেষণা করো, এবং গবেষণার মাধ্যমেই রবের দরবারে ফিরে আসো। সেটি যদি এখন আমরা ব্রেন নিয়ে দেখি, ব্রেনটা কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। ব্রেনটা হলো একটি নিয়ন্ত্রক কক্ষের নাম, যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। কম্পিউটার থেকে 1000 কোটি গুণ শক্তিশালী হলো এই ব্রেন। এই ব্রেনের মধ্যে রয়েছে আপনার পুরা শরীরের মধ্যে নিউরন কানেক্টিভিটি রয়েছে। আপনার পায়ে যদি কোনো জায়গায় একটু টোকা লাগে, সেটা ব্রেনের কাছে মেসেজ দেয়, সেটা হলো নিউরন কানেক্টিভিটি। আল্লাহ রাব্বুল আলামিন এত বিজ্ঞানভাবে এত বৈজ্ঞানিকভাবে আমাদের দেহটাকে সৃষ্টি করেছেন যে এক বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো, স্যার, যে আমাদের শরীরের ভিতর যে নিউরন কানেক্টিভিটি রয়েছে এটা কত হতে পারে? তো বিজ্ঞানী বলল যে 25-এর পরে 30টি শূন্য বসিয়ে যত দূর হতে পারে ঠিক তত দূরই হলো আমাদের ব্রেন, এই শরীরের মধ্যে কানেক্টিভিটি রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বৈজ্ঞানিকভাবে আমাদের এই শরীরটাকে তৈরি করলেন। বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই ব্রেনের ক্যাপাসিটি। আমরা যখন ফোন কিনতে যাই তখন দেখি না যে 464 বা 6128 ফোন কেনার সময় দেখি না যে স্টোরেজ কত। তো ব্রেনটাও তো আমাদের একটা স্টোরেজ, আমরা মনে রাখি। এই ব্রেনের ক্যাপাসিটি কতটুকু দিলে ব্রেন ধরতে পারে। বিজ্ঞান সেটিও গবেষণা করে পেয়েছে যে ব্রেনের ক্যাপাসিটি হলো 25 লক্ষ গিগাবাইট। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সবচেয়ে আবিষ্কারকৃত বড় যে স্টোরেজ বা কম্পিউটার, সেটির ক্ষমতা হলো 1000 গিগাবাইট। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেনের মধ্যেই দিয়েছেন 25 লক্ষ গিগাবাইট। সম্মানিত উপস্থিতি, বিজ্ঞান আরও চমৎকারপূর্ণ তথ্য বের করে দেখেছে যে ব্রেনের মধ্যে রয়েছে প্রতি সেকেন্ডে 10টি করে নতুন তথ্য ব্রেনের মধ্যে জায়গা করে দিতে পারে। সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে
10টি করে নতুন তথ্য ব্রেনের মধ্যে জায়গা করে দিতে পারে। আবার যদি এই পৃথিবীতে যত তথ্য আছে সকল তথ্যকে যদি ব্রেনের মধ্যে রাখা হয় 25 লক্ষ ভাগের 1 ভাগ জায়গা পূরণ হবে না। 1 লক্ষ ভাগের 1 ভাগ জায়গা পূরণ হবে না। গোটা পৃথিবীর যত তথ্য রয়েছে সকল তথ্য যদি ব্রেনের মধ্যে রাখা হয় 1 লক্ষ ভাগের 1 ভাগ জায়গা পূরণ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদের এই ব্রেনটাকে বানালেন। আমরা যদি শুধু এই ব্রেন নিয়েই গবেষণা করি আমাদের রবের দরবারে ফিরে আসতে সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বান্দাকে চিন্তা করতে বলল, এবার ব্রেন দিয়েও চিন্তা করতে বলল। এখন চিন্তা করবোটা কি? প্রশ্ন আসে না? চিন্তা করবোটা কি? চিন্তা করার বিষয় হলো আল্লাহর সৃষ্টি, গাছপালা, পাহাড় পর্বত সবকিছু হলো আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ বান্দাকে সহজ করে দিতে চায়। আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়ার মধ্যে বলে দিচ্ছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। 4টি বিষয় নিয়ে আল্লাহ তাআলা বললেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না যে উটটাকে কিভাবে সৃষ্টি করা হলো? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আর আসমানের দিকে তাকায় না যে আসমানটাকে খুঁটিহীন কিভাবে উঁচু করা হলো? এবং 3 নম্বরে বলছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আর পাহাড়ের প্রতি তাকায় না যে পাহাড়টাকে কিভাবে স্থাপন করা হলো? এবং 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আর জমিনের প্রতি তাকায় না যে কিভাবে তাকে বিস্তীর্ণ করা হলো। সম্মানিত উপস্থিতি, কবিও বলছেন অপলক দৃষ্টিতে যেদিকে তাকাই তোমার সৃষ্টি দেখে প্রাণ ভরে যায়। তুমি পাহাড়কে বানিয়েছো পেরেক সম, আকাশের নেই কোনো খুঁটি। আল্লাহ তোমার করুণা পেয়ে চাঁদ তারাগুলো দীপ্তি ছড়ায়। অপলক দৃষ্টিতে যেদিকে তাকাই তোমার সৃষ্টি দেখে প্রাণ ভরে যায়। তুমি পাহাড়কে বানিয়েছো পেরেক সম, আকাশের নেই কোনো খুঁটি। আল্লাহ তোমার করুণা পেয়ে চাঁদ তারাগুলো দীপ্তি ছড়ায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এবার বান্দাকে শিখিয়ে দিল যে বান্দা তুমি 4টি বিষয় নিয়ে গবেষণা করে দেখো। তো প্রথমে আল্লাহ তাআলা বললেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না যে উটকে কিভাবে সৃষ্টি করা হলো? এই আয়াতটি নাজিল হয় কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো তোমার রবের অস্তিত্ব কি? তোমার রবের অস্তিত্ব কি? কিভাবে তোমার রবকে চিনবো? তখন আল্লাহ তাআলা বললেন, এই আয়াত 4টি নাজিল করলেন। এখন আমরা যদি উট নিয়ে গবেষণা করি তাহলে উটকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতপূর্ণভাবে পাঠিয়েছেন যে মাইলের পর মাইল, মাসকে মাস উট হলো মরুভূমির মধ্যে চলতে থাকে। মরুভূমি তো শুষ্ক এলাকা, সেখানে পানির কোনো ব্যবস্থা থাকে না, খাবারের কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে উটকে এত নিয়ামত দ্বারা তৈরি করেছেন যে উট যখন একবার পানি খায় 200 লিটার পানি নিজের মধ্যে অবস্থান করে নিতে পারে। সুবহানাল্লাহ। কয়শো লিটার? 200 লিটার পানি নিজের মধ্যে একবার অবস্থান করে নিতে পারে। আবার আমরা যখন তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখি যে উটের যে কুজ রয়েছে সে কুজটি হলো চর্বির আধার। সে চর্বি থেকে উট খাদ্য সংগ্রহ করে এবং ওই মরুভূমির মধ্যে মাসকে মাস সে পথ পাড়ি দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই উটের দিয়েছে 2টি পাপড়ি। আমাদের একটি পাপড়ি না চোখের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উটের দিয়েছে 2টি পাপড়ি। মরুভূমিতে যখন সাইমুম ঝড় বা ধূলি ঝড় ওঠে তখন তো উট চলাচল করতে পারবে না। আল্লাহ তাআলা সে পশুর প্রতিও দয়া করে 2টি চোখ দিয়ে 2টি পাপড়ি দিয়েছে। একটি পাপড়ি সে ঢেকে রাখে এবং আরেকটি পাপড়ি দিয়ে মরুভূমির মধ্যে চলতে পারে। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আবার ক্যাকটাস অর্থাৎ কাঁটাওয়ালা গাছ, সেটা তো ধরাই যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উটে এমনই এক নিয়ামত দিয়েছেন যে উট যখন ওই কাঁটাওয়ালা গাছ খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাকে ওইরূপভাবে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই উটেরই যদি এত বৈজ্ঞানিকভাবে থাকে, আমরা যদি শুধু উটকে নিয়েই গবেষণা করে দেখি, তাহলে রবের দরবারে ফিরে যেতে কি সময় লাগবে? সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন তারা উটের দিকে তাকালো না, তারা কি আসমানের দিকে তাকায় না? যে আসমানটাকে কিভাবে খুঁটিহীন বানানো হলো, উঁচু করা হলো। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আর আসমানের প্রতি কিভাবে তাকে খুঁটিহীন ভাবে বানানো হলো। আমরা যখন একটি বাড়ি বানাতে যাই, বাড়ির আগে ভিত্তি তৈরি করা লাগে না? ভিত্তি তৈরি করার মাধ্যমে তো ছাদ ওঠে, না এমনি ছাদ দিয়ে দেওয়া যায়? ভিত্তি লাগে না? ভিত্তি লাগে অবশ্যই। সেই আকাশও তো এক আমাদের উপরে আছে, কিন্তু আকাশটা কিভাবে আছে? খসে আসতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত দ্বারা আসমান থেকে সাজিয়েছেন। এটা কি চিন্তার বিষয় নয়? অবশ্যই চিন্তার বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা যখন রাতে আকাশের দিকে তাকাই, তারা উজ্জ্বল করতেছে, তারা জ্বলতেছে, আবার চাঁদও জ্বলতেছে। আবার যখন দিনে আমরা দেখি সূর্য আলো দিচ্ছে, সে আলোতে আমরা কার্যক্রম করছি। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যটা কি ছোট দেখা যায় না? কিন্তু না, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ? 13 লক্ষ। আমরা বলতে পারি 13 লক্ষ, কিন্তু না, আপনি চিন্তা করুন, 13 লক্ষটা পৃথিবী দিয়ে সূর্যকে ঢেকে ফেলা যাবে। এখন মনে হতে পারে যে সূর্য সবচেয়ে বড়, মনে হতে পারে না? কিন্তু না, সূর্য হলো সবচেয়ে একটি ছোট তারা, এবং সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় রয়েছে তারা, এবং লক্ষ লক্ষ তারা মিলে হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে হলো প্রথম আসমান। চিন্তা করা যায়? প্রথম আসমান থেকে যদি পৃথিবীকে খোঁজা হয়, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। এখন দ্বিতীয় আসমান কয়টি? 7টি। 7টি আসমানের দ্বিতীয় আসমান থেকে যদি আমরা প্রথম আসমান দেখতে চাই, তাহলে এরকম উদাহরণ এসেছে যে মরুভূমির মধ্যে আপনার হাতের আংটিটা খুলে রেখে দিন, এবং আপনার কাছে মরুভূমির কাছে আপনার আংটিটা যতটুকু হবে, ঠিক দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটিও ততটুকু। সম্মানিত উপস্থিতি, এবার তৃতীয় আসমানের কাছে যদি আমরা দ্বিতীয় আসমান থেকে দেখতে চাই, ঠিক সে সময় আমরা দেখতে পাবো। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র ইউনিয়নের অভিভাবক, আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল আজিজ রঞ্জু সাহেব, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি আমাদের মাঝখানে এই মুহূর্তে আসন গ্রহণ করেছেন। আপনারা যারা আশেপাশে রাস্তাঘাটে ঘুরতেছেন, তারা সবাই এই কোরআনের ছায়াতলে এসে উপস্থিত হই। সম্মানিত উপস্থিতি, আমরা যেখানে ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানটাকে বানালেন, এবং দ্বিতীয় আসমান থেকে যদি আমরা প্রথম আসমানকে খুঁজতে যাই, তাহলে সেই প্রশান্ত বা মরুভূমির মধ্যে, সাহারা মরুভূমির মধ্যে যখন আপনার হাতের আংটিটি খুলে যতটুকু হবে, ঠিক ততটুকু পরিমাণই হলো দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান। এইভাবে 7টি আসমানই ওই আংটির সমান। এবার আল্লাহর কুদসি থেকে যদি এই 7 আসমানকে আমরা কম্পেয়ার করতে চাই, তাহলে সাহারা মরুভূমির মধ্যে আপনার হাতের আংটিটি খুলে দিয়ে যতটুকু হবে, ঠিক ততটুকুই হলো এই 7 আসমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এত নিয়ামত দ্বারা এই আসমানকে তৈরি করলেন। কেউ যদি আসমান নিয়ে গবেষণা করে, রবের দরবারে ফিরে আসতে কি বেশি সময় লাগবে?
সম্মানিত উপস্থিতি, আমরা সকলে একটু নড়ে চড়ে বসি, সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে 4টি বিষয়ের কথা বললাম, প্রথমে আল্লাহ তাআলা বলল তারা কি উটের দিকে তাকায় না? তারা উটের দিকে তাকালো না। এরপরে আল্লাহ তাআলা বলল তারা কি পাহাড়ের দিকে তাকায় না? যে তারা কি আসমানের দিকে তাকায় না? যে আসমানটাকে কিভাবে খুঁটিহীন বানানো হলো? আল্লাহ তাআলা বলছেন তারা উটের দিকেও তাকালো না, আসমানের দিকেও তাকালো না, তারা কি ওই পাহাড়ের দিকে তাকায় না তাকে কিভাবে স্থাপন করা হলো? সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করি, রবের দরবারে ফিরে যেতে বেশি সময় লাগবে না। তো এই পাহাড় নিয়ে যদি বিজ্ঞান গবেষণা করে দেখেছে এই পৃথিবীর মধ্যে রয়েছে 7টি টেকটনিক প্লেট। বিগ ব্যাংকের মহাবিস্ফোরণের ফলে এই প্লেটগুলো একটি আরেকটির সাথে যখন ধাক্কা খায়, তখন তার মধ্যে আপনার মাঝখানে উঁচু উঁচু হয়ে যায়, সেগুলো হলো পাহাড়। সে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। পাহাড়টাকে কেমন? পাহাড়কে পেরেক স্বরূপ, কবিও বলেছেন পেরেক স্বরূপ পাহাড়। আচ্ছা, আমরা একটু চিন্তা করি, আমরা যখন একটি পেরেক কাঠের পুরে লাগাই, তখন কি পেরেকের পুরা শরীর বেড়ে থাকে না শুধু মাথাটা বের হয়ে থাকে? উত্তর চাই, মাথাটা বের হয়ে থাকে না পুরা শরীরটা দেখা যায়? শুধু মাথাটা দেখা যায়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে বানালেন। তো পাহাড়টি বানালেন যখন পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, পৃথিবীটা ভাইব্রেট করছিল, পৃথিবীটা কম্পন হচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে সৃষ্টি করলেন। তো ফেরেশতারা আল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলো, আল্লাহ তোমার পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী বস্তু কি পাহাড়ই, যে পাহাড় সৃষ্টি করার মাধ্যমে পৃথিবীর কম্পন থেমে গেল? আল্লাহ তাআলা বললেন, না, পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু রয়েছে, সেটি হলো লোহা। কারণ লোহা দ্বারা পাহাড়কে কাটা যায় না, লোহা দ্বারা পাহাড়কে কাটা যায়। আবার ফেরেশতারা এবার জিজ্ঞেস করলো, আল্লাহ তাহলে তোমার পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী বস্তু হবে লোহাই? তো আল্লাহ বললেন, না, লোহার থেকেও শক্তিশালী বস্তু রয়েছে, সেটি হলো আগুন। কারণ আগুন দ্বারা লোহাকে গলিয়ে ফেলানো যায়। এবার ফেরেশতারা নিশ্চিত হয়ে বলল, তাহলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী বস্তু হবে আগুনই? আল্লাহ বললেন, না, তোমাদের ধারণা সম্পূর্ণই ভুল। কারণ আগুনের থেকেও শক্তিশালী বস্তু হলো পানি। কারণ পানি দ্বারা আগুনকে নিভিয়ে ফেলানো যায়। ফেরেশতারা বললেন, তাহলে কি এর চাইতে আর শক্তিশালী কোনো বস্তু রয়েছে? আল্লাহ বললেন, আছে, সেটি হলো বায়ু। কারণ বায়ু দ্বারা পানিকে এক পথ থেকে আরেক পথে সরিয়ে নেওয়া যায়। এবং 4 নম্বরে যে এবং আল্লাহ ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, তাহলে কি বায়ু সবচাইতে শক্তিশালী বস্তু, যার মাধ্যমে এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী বস্তু? আল্লাহ বললেন, না, সবচাইতে শক্তিশালী বস্তু হলো যেটি যার ডান হাত কি দান করে তার বাম হাতও দাঁড়ে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী বস্তু যেটি, সেটি হলো যার ডান হাত কি দান করে তার বাম হাতও জানে না। তো আজকে আমার বক্তব্যের বিষয় ওইটি নয়। আজকে আমরা আল্লাহকে চিনব কিভাবে? চিন্তা শক্তির মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আপনি যখন বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এলাকায় যাবেন, তখন দেখবেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা পাহাড়ের পর পাহাড় সৃষ্টি করেছেন, গাছপালাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যদি আমরা গবেষণা করতে থাকি, আমাদের রবের দরবারে ফিরে যেতে সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা যে 4 নম্বর কথাটি আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, সেটি হলো ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আর জমিনের প্রতি তাকাই না, যে জমিনটাকে কিভাবে বিস্তৃত করা হলো। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত করেছেন, এমনই এক নিয়ামত দান করেছেন যে জমিনের যেখানে আমরা কোনো ফল লাগাই, ফলের গাছ লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেই ফল দেন। সেটা কি নিয়ামতের বিষয় নয়? সম্মানিত উপস্থিতি, সেটা কি নিয়ামতের বিষয় নয়? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের
প্রতিটি সৃষ্টি নিয়ে গবেষণা করতে থাকি, আমাদের রবের দরবারে ফিরে যেতে বেশি সময় লাগবে না। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে আমাদের তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা তিনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন। তো আমার কথা যেটি ছিলাম যে আমরা যদি চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারি, আমাদের রবের দরবারে ফিরে যেতে সময় লাগবে না। এখন কিভাবে কাজে লাগাবো, একটি উদাহরণ দেখে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তার কওমের বংশের লোকেরা সূর্য পূজা ও চন্দ্র পূজা করত। কিসের পূজা? সূর্য পূজা ও চন্দ্রের পূজা। এখন তো তারও একটি ধর্ম পালনের দরকার আছে। তো তিনি প্রথমে সূর্যের পূজা করলেন। তিনি দেখলেন সূর্য দিনে উঠেছে, অনেক সুন্দর আলো দিচ্ছে। এক পর্যায়ে তিনি মনে করলেন যে সূর্যই তো আমার রব, যিনি আমাকে আলো দিচ্ছেন। কিন্তু যখন রাত হলো, তিনি দেখতে পেলেন যে সূর্য নাই। তিনি বললেন, এ আমার রব হতে পারে না যে শুধু দিনে থাকবে, রাতে থাকবে না। এখন চন্দ্রের দিকে দেখলেন যে চন্দ্র রাত্রে উঠেছে, সুন্দর আকাশে দেখা যাচ্ছে। একবার মনে করলেন যে চন্দ্রই হয়তো বা আমার রব, কিন্তু সকালে উঠে দেখলেন যে চন্দ্র নাই। তিনি মনে করলেন এ আমার রব হতে পারে না যে রাতে থাকে, দিনে থাকে না। তো তিনি মনে করলেন সেই আমার রব, যিনি রাতেও থাকবেন, দিনেও থাকবেন, সব সময় আমাকে দেখাশোনা করবেন, তিনি তো আমাদের রব, তাই না? হ্যাঁ, আমরা যদি এইভাবে গবেষণা করতে থাকি এবং গবেষণা করার মাধ্যমে রবের পথে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমার কথার মাধ্যমে যেটি আপনাদের বোঝাতে চেয়েছি সেটি হলো, আমাদের চিন্তা শক্তি বা কমন সেন্সকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং এই নিয়ে গবেষণা করতে পারি, কোরআন নিয়ে গবেষণা করতে পারি, আমাদের জান্নাতে যাওয়ার পথটি সহজ হয়ে যাবে। আমরা এই নিয়ে গবেষণা করতে রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন যে চিন্তা শক্তি দান করলেন, তা নিয়ে গবেষণা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আমরা একটু দুহাত তুলে দেখাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের নিয়ামত দান করেছেন চিন্তা শক্তি, সে নিয়ামতটি আমরা কাজে লাগিয়ে রবের পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিক। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টি থাকবেন। যদি কোনো খারাপ কথা হয়ে থাকে আপনাদের হৃদয়ের মধ্যে থেকে আল্লাহ তাআলা সেটি মুছে নিক। সবাই আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তাওহীদি জনতা, আমাদের মাঝে চমৎকার ভাবে কোরআনুল কারীম থেকে আলোচনা পেশ করলেন এতক্ষণ ধরে আমাদের এলাকার